আজকের খবরটি শুধু একটি ঘোষণা নয়, এটা যেন এক নতুন অধ্যায়ের সূচনা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন 2231, যে চুক্তির মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি বাধা ছিল প্রায় এক দশক ধরে, তার মেয়াদ এখন অফিসিয়ালি শেষ। আর আজ ইরান, রাশিয়া ও চীন একসাথে ঘোষণা দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা ইউএনএসসি এর যে প্রস্তাবটি ছিল সেটি শেষ এবং আমরা এটিকে আর মানছি না। এই এক বাক্যেই পশ্চিমা বিশ্বের 10 বছরের কৌশল ভেঙে গেল। আমেরিকার স্ন্যাকব্যাক স্যাংশন মেকানিজমের যে দরজা দিয়ে ইরানকে চাপ দিত, সেই দরজাটা এখন বন্ধ। ইরানের সঙ্গী হয়ে রাশিয়া এবং চীন একযোগে জাতিসংঘকে চিঠির মাধ্যমে তা ইতিমধ্যেই জানান দিয়েছে। আজকে এক বাক্যে বলা যায় খেলা বদলে গিয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চীন, রাশিয়া ও ইরানের হুঙ্কার, বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে নতুন মোড় এবং সেই সাথে ভবিষ্যৎ পরিকল্পনা ও সংকট নিয়ে। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, চলুন ফিরে যাই 2015 সালে, যখন বিশ্ব রাজনীতিতে একটি চুক্তি নিয়ে আলোড়ন তৈরি হয়েছিল আর যার ঘানি ইরান বহন করেছে বিগত টানা 10টি বছর। আর এর নাম ছিল জেসিপিওএ, অর্থাৎ জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। জেসিপিওএ এর উদ্দেশ্য ছিল ইরান তাদের পরমাণু কর্মসূচি সীমিত রাখবে, এর বিনিময়ে পশ্চিমা দেশগুলো ইরানের উপর চাপিয়ে দেয়া সব নিষেধাজ্ঞা উঠিয়ে নিবে। কিন্তু আমেরিকা 2018 সালে ট্রাম্পের প্রথম দফায় ক্ষমতায় আরোহণের পরই এই চুক্তি থেকে বেরিয়ে যায়। এরপর থেকেই ইরান ধীরে ধীরে ফিরে যেতে থাকে তাদের নিজের পুরনো পথে, অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, মিসাইল টেস্ট এবং রাশিয়া এবং চীনের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি। এখন যখন জাতিসংঘের 2231 রেজুলেশনের মেয়াদ শেষ, তখন ইরান বলছে আমাদের আর কোনো বাধা নেই, আমরা আমাদের কর্মসূচি নিজেদের নিয়মে চালাবো। কারণ 2015 সালের 18ই অক্টোবর আরোপ করা হয়েছিল 10 বছর মেয়াদি এই 2231 রেজুলেশন, যার মেয়াদ 2025 সালের 18ই অক্টোবর শেষ হয়েছে। তাই কোনোভাবেই আইনত E3 অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানি অথবা আমেরিকা কেউই ইরানের উপর আর স্ন্যাকব্যাক মেকানিজম বা স্ন্যাকব্যাক নিষেধাজ্ঞা কার্যকর করতে পারবে না। এর প্রধান কারণ হচ্ছে এই 2231 রেজুলেশনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে 10 বছর পরে যখন এটার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন এই সম্পর্কিত যত কিছু রয়েছে সবকিছুর মেয়াদও উত্তীর্ণ হবে। অর্থাৎ ইরানকে দমিয়ে রাখার যে স্ন্যাকব্যাক মেকানিজম সেটা এখন অকার্যকর। বন্ধুগণ, স্ন্যাকব্যাক মেকানিজমের উপর দীর্ঘ একটি ভিডিও অলরেডি আমরা আপনাদের সাথে শেয়ার করেছি এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। রাশিয়া এবং চীন ইরানের পাশে দাঁড়িয়ে বলেছে এখন থেকে আমরা আর মেয়াদ উত্তীর্ণ ইউনাইটেড নেশনের নির্দেশ নয়, বরং আমাদের নিজস্ব নীতি মেনে চলব। এই বাক্যগুলো শুধু কূটনৈতিক ভাষা নয়, এটি একটি বিরাট ভূরাজনৈতিক বার্তা। এখন থেকে ইরান, রাশিয়া ও চীনের মধ্যে সামরিক ও প্রযুক্তিগত বিনিময়ে খোলাখুলিভাবে চলতে পারে এবং ইরানের উপর চাপিয়ে দেয়া আর্থিক নিষেধাজ্ঞাগুলো এখন আর কার্যকর হবে না। রাশিয়াও ইতিমধ্যে ইরানের থেকে ড্রোন ও মিসাইল নিয়ে সেগুলো ব্যবহার করছে ইউক্রেন যুদ্ধে। সেই সাথে ইরানকে সরবরাহ করেছে S-400 এর মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, MiG-29 ও সুখোই বা Su-35 এর মতো উন্নত যুদ্ধ বিমান, যা ইরানের দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজিয়ে আর অত্যাধুনিক ও শক্তিশালী করেছে। সেই সাথে চীন দিয়েছে HQ-9 এর মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অদূর ভবিষ্যতে তারা ইরানে প্রেরণ করবে J-10C এর মতো আধুনিক যুদ্ধ বিমান। সেই সাথে উন্নততর ড্রোন ও মিসাইল প্রযুক্তি, যা ইরানকে আরো দুর্ভেদ্য করে তুলবে পশ্চিমাদের কাছে। পশ্চিমা বিশ্বের জন্য এটা একটি স্পষ্ট ইঙ্গিত নতুন অক্ষশক্তি গঠিত হচ্ছে। এই ঘটনাগুলো শুধু একটি আইনি বিষয় নয়, এটা মধ্যপ্রাচ্যের ক্ষমতার মানচিত্র পাল্টে দিচ্ছে। বহু বছর ধরে আমেরিকা চেয়েছে ইরানকে একটি রক স্টেট হিসেবে দেখাতে, যার উপর চাপ দিয়ে মধ্যপ্রাচ্য ও এশিয়াতে আমেরিকা তার নিয়ন্ত্রণ বজায় রাখবে। কিন্তু এখন যখন রাশিয়া ও চীন
খোলামেলাভাবে ইরানকে সমর্থন দিচ্ছে, তখন ওয়াশিংটনের কৌশল ফিকে হয়ে যাচ্ছে। রাশিয়া বলছে ইরানের উন্নতি পশ্চিমাদের জন্য ভয় নয়, বরঞ্চ ভারসাম্য বজায় রাখা। চীন বলছে আমরা ইরানের সাথে শান্তিপূর্ণ প্রযুক্তি বিনিময় করব। অন্যদিকে আমেরিকা এই ঘোষণাকে বলে চলেছে অবৈধ। তারা চাইছে ইউরোপীয় দেশগুলো ইরানের উপর আলাদা নিষেধাজ্ঞা আরোপ করুক, কিন্তু রাশিয়া ও চীন এর বিরুদ্ধে ভেটো দেবে সেটা সুস্পষ্ট। কারণ রাশিয়া এবং চীন ইতিমধ্যেই বুঝে গিয়েছে বিশ্ব রাজনীতিতে টিকে থাকতে হলে তাদের ইরানের মতো বন্ধু অপরিহার্য। বিশ্লেষকরা বলছেন এই ঘোষণার ফলে ইরান এখন নিজেকে স্বাধীন রাষ্ট্রীয় ক্ষমতা হিসেবে দেখছে। তাদের অর্থনীতি এখন রাশিয়া ও চীনের বাণিজ্যে নতুন বাজার পাচ্ছে, তেল, গ্যাস, ড্রোন এবং সাইবার প্রযুক্তিতে। এখন যে প্রশ্নটি উঠছে সেটা হচ্ছে, পশ্চিমারা কি ইরানকে রক্ষার জন্য নতুন কোনো চুক্তি বা কূটনৈতিক পথ বেছে নেবে? এর উত্তর আপনারা কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন। এদিকে ইরানকে দমাতে না পেরে নতুন করে ছক আঁকছে আমেরিকা। মিশরের পররাষ্ট্রমন্ত্রী ফোনে যোগাযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি, মার্কিন কূটনৈতিক স্টিভ উইটকফ এবং আইএইএ প্রধান রাফায়েল গ্রোসির সাথে। মিশর, যে দেশ সবসময় আরব বিশ্বের মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত, এখন চাইছে সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে। এই ফোনালাপগুলো ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন আর সামরিক চাপে নয়, বরং আলোচনার পথে ফিরতে চায়। কারণ তারা জানে ইরানের ঘাড়ে এখন রাশিয়া ও চীনের হাত। যে দেশকে তারা শিকলে বেঁধে রেখেছিল দীর্ঘ 10 বছর, সেই দেশ এখন আর কোনো বাধা মানবে না। তাই তারা নতুন ছলনার আশ্রয় নিয়েছে যে কিভাবে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আইএইএ এর মাধ্যমে আবার গোয়েন্দা তৎপরতা চালানো যায় এবং ভবিষ্যৎ যুদ্ধাক্রমণের পরিকল্পনা করা যায়। কিন্তু আমেরিকা বুঝতে পারেনি যে ইরান আর তার পাতা ফাঁদে পা দিচ্ছে না। বন্ধুরা, এবার আসি সবচেয়ে আশ্চর্যজনক তথ্যে। রিপোর্ট বলছে ইসরায়েলি হামলায় ইরানের যে সমস্ত মিসাইল ঘাঁটিগুলো ধ্বংস হয়েছিল সেগুলো এখন পুনর্গঠনে কাজ করছে ইরান। আর সেই পুনর্গঠনে পেছন থেকে সহায়তা দিচ্ছে চীন। চীনা প্রযুক্তি কনসোর্টিয়ামগুলো এখন ইরানের রকেট ফুয়েল, প্রপেলেন্ট এবং কন্ট্রোল সিস্টেমে সহায়তা দিচ্ছে বলে মিডিয়া রিপোর্ট দাবি করেছে। কেউ কেউ বলছে এটা দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, কেউ বলছে গোপন সামরিক সহযোগিতা। এর মানে কি? ইরানের মিসাইল প্রোগ্রাম আবার চালু হচ্ছে, এবার চীনের টেকনোলজিক্যাল মিশ্রণে। এই সহযোগিতা শুধু একটি দেশের প্রতি সহানুভূতি নয়, এটি একটি কৌশলগত বিনিয়োগ। চীন যে পথে ইরানকে মজবুত করছে তাতে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে চীনা প্রভাব দ্রুত বাড়বে। আর এই সব কিছুর পেছনে চীন কি পাচ্ছে? চীন ইরান থেকে নিচ্ছে জ্বালানি তেল। সবকিছু মিলে দেখা যাচ্ছে বিশ্ব এখন দুইটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একদিকে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা চাইছে নতুন চুক্তি, নতুন আলোচনা। অন্যদিকে ইরান, রাশিয়া ও চীন বলছে আমরা নিজেদের পথে চলব। এই দ্বন্দ্বের মাঝে মিশর একটি সেতু গড়ছে, কিন্তু সেতুটা কতদূর টিকবে তা কেউই জানে না। এক পাশে রাজনীতি, অন্য পাশে অস্ত্র, আর তার মাঝখানে মানবজাতির ভবিষ্যৎ। বন্ধুরা, আপনারা কি মনে করেন ইরান, রাশিয়া আর চীন মিলে কি পারবে এই বিশ্বকে আমেরিকার তৈরিকৃত অশান্তি থেকে ফিরিয়ে আনতে? আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবেন। বন্ধুগণ, আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর। তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব .প্রেস এর যাত্রা শুরু হয়েছে, যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো। এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন, যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন। এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। বন্ধুগণ, ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।